সঞ্জয় রায় ফাঁসি চেয়ে রাজ্য সরকারের করা মামলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হাইকোর্ট। সাজা বৃদ্ধির জন্য রাজ্যের আবেদন কতটা গ্রহণযোগ্য, প্রশ্ন ডিভিশন বেঞ্চের। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআইও। তদন্তভার হস্তান্তর হলেও রাজ্যের অধিকার খর্ব হয়ে যায় না সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। শিয়ালদা আদালত আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণার ২৪ ঘন্টা কাটার আগেই আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের দায়ের করা সেই মামলা নিয়ে প্রশ্ন তুলল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ। সাজা বৃদ্ধির জন্য রাজ্যের আবেদন কতটা গ্রহণযোগ্য তা নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থা সিবিআইও। আইন বলছে তিনটে পার্টির বা তিন পক্ষের মামলা করার অধিকার রয়েছে। প্রথম হচ্ছে ভিকটিম ফ্যামিলি, তারা চাইতে পারে যে কনভিক্টেড পার্সনের সর্বোচ্চ সাজা হোক। দ্বিতীয় হচ্ছে প্রসিকিউশন পার্টি অর্থাৎ সিবিআই, আর তৃতীয় হচ্ছে কনভিক্টেড পার্সন, সে আপিল করতে পারে তার সাজা কমানোর জন্য। বুধবার রাজ্য সরকারের দায়ের করা মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদি প্রশ্ন করেন, নির্যাতিতার পরিবার এই মামলার কথা জানে? জবাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, পরিবার জানে না। তখন পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আদালতের কিছু বলার নেই মন্তব্য করে বিচারপতিরা প্রশ্ন করেন, পরিবারকে ছাড়া কি এই বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? রাজ্যের উদ্দেশ্যে বা ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন? জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, নির্যাতিতার পরিবার, রাজ্য সরকার, সিবিআই এবং দোষী সাব্যস্ত। রাজ্যের বক্তব্য শুনে বিচারপতিরা প্রশ্ন করেন, আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? আদালত পরিবারের বক্তব্য শুনতে চায় বলেও জানায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব? জবাবে অ্যাডভোকেট জেনারেল জানান, হ্যাঁ। ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, অভিযোগ কে দায়ের করেন? পরিবার। রাজ্য সরকার আদালতে জানায়, পরিবার রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করে এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। এরপর বিচারপতিরা বলেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া সিবিআইকে হস্তান্তর করা হয়। তখন অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, রাজ্যের অধিকার এর ফলে খর্ব হয়ে যায় না? রাজ্যের বক্তব্য ছিল যে এজেন্সিকে হস্তান্তর করেছে তদন্তভার অন্য এজেন্সিকে, তার মানে এই নয় রাজ্যের দায়িত্বভার কমে যায়। রাজ্যের মানুষকে মনোবল বৃদ্ধি করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের দায়িত্ব থেকে যায়। সেই কারণেই রাজ্য কিন্তু এই আপিলটি করেছে, অর্থাৎ কনভিক্টেড পার্সন সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই। এই ব্যাপারে আমাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে আমাদের লয়াররা যে ধরনের উপদেশ দেবেন আমরা সেই মতো কাজ করব। আগামী শুক্রবার দৃষ্টি আকর্ষণ হতে পারে এবং আগামী সোমবার একই সঙ্গে দুটো মামলার শুনানি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। দেবাশিস বট্টোপাধ্যায়ের সঙ্গে গণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।